ভাবুন তো, যে দেশের সেনাবাহিনী নিজেদের বিশ্বের অন্যতম এলিট ফোর্স বা সেরা বলে দাবি করে, তাদেরই চোখের সামনে তাদেরই একটি অত্যন্ত সুরক্ষিত ক্যাম্পকে চোখের পলকে ধুলোয় মিশিয়ে দেওয়া হলো। আর তারা কি করছে? লজ্জায় মুখে কুলু বেঁটে বসে আছে। হ্যাঁ, আমি পাকিস্তানের কথাই বলছি। যে পাকিস্তান সারা জীবন অন্য দেশে সন্ত্রাসবাদ ছড়াতে ব্যস্ত ছিল, আজ তাদের নিজেদের ঘরেই আগুন নেভানোর ক্ষমতা নেই। পিওকে থেকে শুরু করে বালুচিস্তান, পুরো পাকিস্তান যেন আজ একটা জ্বলন্ত আগ্নেয়গিরি। একদিকে গিলগিট বালতিস্তানের স্বাধীনতার ডাক, আর অন্যদিকে বালুচিস্তান, সেখানে তো রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে। আপনারা কি জানেন, সম্প্রতি বালুচিস্তানের জাবানি এলাকায় এমন এক ভয়াবহ আত্মঘাতী হামলা হয়েছে যা পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএর এই হামলায় পাকিস্তানের 30 জন কোস্টাল সেনা নিহত হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, পাকিস্তানের সরকার আর তাদের এই মহান সেনাবাহিনী এই নিয়ে একটা শব্দ উচ্চারণ করছে না। কেন এত ভয়? কি এমন ঘটেছিল সেই সন্ধেবেলায় যা পাক সেনার রাতের ঘুম কেড়ে নিয়েছে? চলুন আজকের ভিডিওতে আমরা ঠিক সেটাই বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই কাহিনী কোনো হলিউড থ্রিলারের থেকেও কম নয়। বন্ধুরা, শুধুমাত্র একটা হামলার খবর শুনেই যদি ভাবেন পাকিস্তানের বিপদ শেষ, তাহলে আপনারা ভুল ভাবছেন। আসল পিকচার তো সবে শুরু। পুরো ঘটনাটার গভীরে বুঝতে হলে আমাদের একটু পেছনের প্রেক্ষাপটটাও বুঝতে হবে। পিওকে বা পাক অধিকৃত কাশ্মীরে মানুষ রাস্তায় নেমে স্বাধীনতার ডাক দিচ্ছে, আর ঠিক সেই সুযোগেই দক্ষিণ পশ্চিমে বালুচিস্তানে শুরু হয়ে গেছে আসল খেলা। বালুচিস্তানের লড়াইটা এখন আর শুধু পাহাড়ের গুহায় লুকিয়ে থাকা গুটি কয়েক অস্ত্রধারী বিদ্রোহীর গরিলা যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আগুন এখন বালুচিস্তানের ঘরে ঘরে পৌঁছে গেছে। আপনারা নিশ্চয়ই বালুচ নেত্রী মাহরাং বালুচের সেই বিখ্যাত ভাষণটা শুনেছেন। সেই লড়াকু তরুণী যার একটা মাত্র ভাষণে পুরো ইসলামাবাদ কেঁপে উঠেছে। তিনি স্পষ্ট ভাষায় কোনো ডিপ্লোম্যাসির রাগঢাক না করেই সরাসরি বলে দিয়েছেন কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ বালুচিস্তানের পূর্ণ স্বাধীনতা ছাড়া আর কোনো আপোষ নয়। এর সোজা মানে হলো বালুচিস্তানের সাধারণ আমজনতা এখন আর কোনোভাবেই পাকিস্তানের দাসত্ব মেনে নিতে রাজি নয়। আর ঠিক এই রাজনৈতিক গণজাগরণ এবং চরম ডেসপারেশনের মাঝেই বিএলএ অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি তাদের ইতিহাসের সবথেকে বড় এবং নিখুঁত একটি অপারেশনের ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলে। টার্গেট ছিল জিবানি এবং গদর এলাকায় অত্যন্ত সুরক্ষিত পাকিস্তান কোস্টগার্ড ক্যাম্পকে ধ্বংস করা। এখন আপনাদের মনে একটা প্রশ্ন নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে, বালুচিস্তানে তো পাকিস্তানের আরও অনেক বড় বড় সেনাঘাঁটি আছে, তাহলে হঠাৎ করে এই কোস্টাল গার্ড ক্যাম্প কেন? কেন এই নির্দিষ্ট ক্যাম্পকেই মেইন টার্গেট করা হলো? এর পেছনে রয়েছে একটা মারাত্মক স্ট্র্যাটেজিক কারণ। একটু তলিয়ে ভাবুন। গদর হলো পাকিস্তানের ডুবন্ত অর্থনীতি এবং চীনের সাধের সিপিইসি প্রজেক্টের প্রাণকেন্দ্র। আর এই জিবানির দুর্ভেদ্য ক্যাম্পটি ছিল বিএলের যে কোনো অপারেশনের পথে সবথেকে বড় কাঁটা। এই ক্যাম্পে সারাক্ষণ বিপুল সংখ্যক পাকিস্তানি সেনা মজুদ থাকত। বালুচ বিদ্রোহীরা যখনই এই এলাকায় কোনো ছোটোখাটো হিট অ্যান্ড রান অপারেশন করতে যেত, এই ক্যাম্প থেকে মিলিটারি কুইক রেসপন্স টিম মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে যেত। ফলে বিএলের পক্ষে ওই এলাকায় স্বাধীনভাবে অপারেট করা প্রায় অসম্ভব হয়ে উঠছিল। এর বদলা নিতে এর আগেও বিএলএ ঠিক এই ক্যাম্পেই একটা ওয়ার্নিং অ্যাটাক চালিয়েছিল। সেখানে 9 জন পাকিস্তানি সেনা খতম হয়, কিন্তু পাকিস্তানের অহংকারী সেনাবাহিনী সেটাকে খুব একটা সিরিয়াসলি নেয়নি। তারা ভেবেছিল কয়েকটা বিদ্রোহী আর কী বা করতে পারবে। কিন্তু এখানেই পাকিস্তান সবথেকে বড় ভুলটা করে ফেলে। বিএলএ বুঝতে পারে যে বারবার ছোট হামলা করে লাভ নেই। এবার তারা সিদ্ধান্ত নেয় শুধু হামলা নয়, যেই ক্যাম্প তাদের রাস্তায় কাঁটা, সেই পুরো ফর্টিফাইড ক্যাম্পটাকেই পৃথিবীর ম্যাপ থেকে চিরতরে মুছে দিতে হবে। এমন একটা আঘাত হানতে হবে যার শব্দ সোজা রাওয়ালপিন্ডির সেনা দপ্তর পর্যন্ত পৌঁছায়। আর তারপরই মঞ্চ প্রস্তুত হয় এক ভয়াবহ কালরাত্রির। সময়টা ছিল বিকেল গড়িয়ে সন্ধেবেলা। সূর্য তখন অস্ত যাচ্ছে, আর কে জানতো সেই অস্তমিত সূর্যের সাথেই পাকিস্তানের সামরিক অহংকারের সূর্যটাও চিরতরে ডুবতে বসেছে। ক্যাম্পের ভেতরে থাকা পাকিস্তানি কোস্টগার্ডের এলিট সেনারা হয়তো ভাবছিল আজকের দিনটাও অন্যান্য সাধারণ দিনের মতোই শান্তিতে কেটে যাবে। হয়তো কেউ চা খাচ্ছিল, কেউ ডিউটি বদলানোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে সাক্ষাৎ মৃত্যু একটা সাধারণ মাজাদা ট্রাকের ছদ্মবেশ
ধরে নিঃশব্দে তাদের দিকে ধেয়ে আসছে। এই মৃত্যুফাঁদ চালাচ্ছিল আতাউল্লাহ বালোচ, যাকে তার সঙ্গীরা আজমল নামেও ডাকত। আতাউল্লাহ কিন্তু বাইরে থেকে আসা কোনো ভাড়াটে জঙ্গি ছিল না, সে ছিল বালুচিস্তানেরই ভূমিপুত্র, এই মাটিরই সন্তান। বিএলের সব থেকে বড় ভয়ঙ্কর সুইসাইড স্কোয়াড মজিদ ব্রিগেডের এই ভয়ঙ্কর যোদ্ধা জানতো যে সে আর কোনোদিন ফিরে যাবে না, কিন্তু তার ট্রাকে লোড করা ছিল কয়েকশো কেজির প্রাণঘাতী বিস্ফোরক। একবার ভেবে দেখুন তো, পাকিস্তানের মতো একটা দেশ যারা নিজেদের সিকিউরিটি আর ইন্টেলিজেন্স নিয়ে এত বড়াই করে, তাদের নাকের ডগা দিয়ে এত বড় একটা এক্সপ্লোসিভ লেভেল ট্রাক সোজা ওই হাইপার সিকিউরিটি ক্যাম্পের গেটে পৌঁছে গেল কিভাবে? এটাই হলো ওভার কনফিডেন্স বা চরম অহংকার। তারা ভেবেছিল আমরা তো এলিট ফোর্স, আমাদের ক্যাম্পকে হামলা করার সাহস পাবে কে? সন্ধ্যের এই আবছা অন্ধকারে পাহারাদাররা যখন বুঝতে পারলো যে ট্রাকটা থামার বদলে আরও স্পিড বাড়িয়ে সরাসরি মেইন গেটের দিকে ছুটে আসছে, তখন অনেক দেরি হয়ে গেছে। আতাউল্লাহ কোনো দিকে ভ্রুক্ষেপ না করে তার মাজেদার ট্রাকটি নিয়ে সোজা গিয়ে সজোরে আছড়ে পড়ে কোস্টাল ক্যাম্পের ঠিক মাঝখানে। মুহূর্তের মধ্যে এক প্রলয়ঙ্কারী বিস্ফোরণ শুধু ক্যাম্প নয়, যেন কেঁপে উঠল পুরো বালুচিস্তানের মাটি। 1 সেকেন্ডের ভগ্নাংশে চারদিক ঢেকে গেল ধোঁয়া আর আগুনের লেলিহান শিখায়। কংক্রিটের দেওয়াল, সেনার বারাক, ওয়াচ টাওয়ার সবকিছু যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। পাকিস্তান সরকার হয়তো ভাবছিল বরাবরের মতো এবারও তারা মিডিয়াকে চুপ করিয়ে ক্যাজুয়ালিটি বা মৃত্যুর সংখ্যা লুকিয়ে ফেলবে, কিন্তু বিএলএ এবার সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধেও এক ধাপ এগিয়ে গেছে। হামলার কিছুক্ষণ পরেই বিএলএর অফিসিয়াল মিডিয়া উইং হকাল টাইমস ইন্টারনেটে একটি 43 সেকেন্ডের হাড় হিম করা ভিডিও রিলিজ করে দেয়। সেই ভিডিওতে স্পষ্ট দেখা যায় কিভাবে দূর থেকে আসা একটা ট্রাক ক্যাম্পে ঢোকে আর তার একটা বিশাল মাশরুম ক্লাউডের মতো বিস্ফোরণ ঘটে। পরের একটি ফুটেজে তারা দেখায় যে ফর্টিফাইড ক্যাম্প নিয়ে পাকিস্তানের এত গর্ব ছিল সেটা স্রেফ ধুলোয় মিশে গেছে। ইটস এ কমপ্লিট হিপ অফ রাবেল। কোথাও আস্ত একটা দেওয়াল পর্যন্ত দাঁড়িয়ে নেই। কিন্তু দাঁড়ান, আপনারা কি ভাবছেন ব্লাস্ট হওয়ার পরেই হামলা শেষ হয়ে গিয়েছিল? আতাউল্লাহর মৃত্যুতেই কি গেম ওভার? না, একদমই না। এটা তো ছিল শুধু ট্রেলার। আসল মাস্টার স্ট্রোক এবং মিলিটারি ভাষায় যাকে বলে ডাবল ট্যাপ স্ট্রাইক, সেটা তো সবে শুরু হয়েছে এর পরেই। বিস্ফোরণের পর ক্যাম্পে যখন আগুন জ্বলছে, চারিদিক ধোঁয়া আর হাহাকার, পাকিস্তানি সেনারা প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটছে, ঠিক সেই চরম বিশৃঙ্খলতার সুযোগ নেয় বিএলের ট্যাকটিক্যাল ইউনিট ফাতেহা স্কোয়াড। বিস্ফোরণটি ঘটিয়েছিল বিএলের সব থেকে এলিট সুইসাইড ইউনিট মজিদ ব্রিগেড। আর বিস্ফোরণের পর ফতেহ স্কোয়াড পুরো ক্যাম্পটি চারিদিক থেকে ঘিরে ফেলে। যারা বিস্ফোরণে বেঁচে গিয়েছিল, ফতেহ স্কোয়াড তাদের উপর বৃষ্টির গুলি চালাতে শুরু করে। অর্থাৎ ব্লাস্টের চেয়েও বেশি সেনা মারা গেছে এই সারপ্রাইজ ফায়ারিংয়ে। কি মারাত্মক কোয়ার্ডিনেশন, তাই না? এটা কোনো সাধারণ গরিলা যুদ্ধ নয়, এটা লুকিয়ে হামলা করছে না, এটা রীতিমতো ভিডিও বানিয়ে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তাদের ওপর হামলা করছে। এই পুরো ঘটনার পর বিএলএ স্পোক্সপারসন জিয়ান বালোচ বিবৃতি দিয়ে জানান যে ওই ধ্বংসস্তূপের নিচে আরও অনেক সেনা চাপা পড়ে আছে, যাদের বাঁচার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও পাকিস্তানের বকধার্মিক ডিফেন্স মিনিস্টার বা প্রাইম মিনিস্টারের কোনো খোঁজ নেই। সরকারের তরফ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই, কোনো ক্যাজুয়ালিটির রিপোর্ট নেই। কেন এত নীরবতা? কারণ পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী ভেতর থেকে ভয় পেয়ে গেছে। তারা জানে এই খবরটি যদি অফিসিয়াল মিডিয়ায় চলে আসে, তবে শুধু বালুচিস্তান নয়, পিওকে, সিন্ধ এবং খাইবার পাখতুনখোয়াতেও বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোও সাহস পাবে। সরকার ভয় পাচ্ছে যে সেনাকে যদি এখন বালুচিস্তানে ফুল স্কেলে অপারেশনের পারমিশন দেওয়া হয় আর সেখানে যদি তারা হেরে যায়, তাহলে বালুচিস্তান চিরতরে পাকিস্তানের হাতছাড়া হয়ে যাবে। তাছাড়া এই হামলা চীনের সিপিইসি অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডর এই প্রজেক্টের জন্য একটা বিশাল বড় ধাক্কা। গদরকোটের কাছে এমন নিরাপত্তাহীনতা প্রমাণ করে যে পাকিস্তান তাদের বিদেশি বিনিয়োগকারীদেরও সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ। বিএলএ পরিষ্কার জানিয়ে দিয়েছে, যতদিন না বালুচিস্তানের সম্পূর্ণ স্বাধীনতা আসছে ততদিন এই লড়াই চলবে, আর এই লড়াইয়ের তীব্রতা সামনের দিনগুলোতে আরও বাড়বে। পাকিস্তান সেনাবাহিনী আজ নিজেদের পাতা ফাঁদেই আটকে গেছে। যারা যুগের পর যুগ ধরে প্রক্সি ওয়ার আর সন্ত্রাসবাদকে স্টেট পলিসি বানিয়েছিল, আজ তারাই নিজেদের দেশের মাটিতে খোলা যুদ্ধের সম্মুখীন। বালুচিস্তানের মাটি আজ পাকিস্তানের জন্য একটা জ্বলন্ত অগ্নিকাণ্ড।
প্রশ্ন একটাই, কতদিন পাকিস্তান সত্যিকে লুকিয়ে রাখতে পারবে? আর কবে বালুচিস্তান তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা ছিনিয়ে নেবে? আপনারা কি মনে করেন? পাকিস্তানের এই নীরবতা কি তাদের চরম দুর্বলতার লক্ষণ, নাকি বালুচিস্তানের স্বাধীনতা এখন শুধু সময়ের অপেক্ষা? আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে এমনই কোনো রিয়েল পলিটিক্যাল থ্রিলার নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।